2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য রয়েছে সুখবর। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করলেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন সরকারি স্কলারশিপ। যার যেমন পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন অ্যামাউন্ট হিসেবে তোমরা সেই স্কলারশিপগুলি পাবে। যদি তোমার খুবই ভালো পার্সেন্টেজ থেকে থাকে তো তোমরা কোন স্কলারশিপে অ্যাপ্লাই করবে, এবং তোমরা যারা তুলনামূলকভাবে একটু কম পার্সেন্টেজ পেয়েছো তোমরা কোন স্কলারশিপে আবেদন করবে, এবং তোমরা যারা শুধুমাত্র পাশ করেছো তোমাদের জন্য কিন্তু রয়েছে দারুণ একটি স্কলারশিপ। তো কী সেই স্কলারশিপ, এই সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কোন স্কলারশিপটিতে আবেদন করলে তোমরা লাভবান হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর টপিকটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে বিভিন্ন স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর মূলত ছাত্রছাত্রীরা যে স্কলারশিপটির অপেক্ষায় থাকে তো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। কারণ এই স্কলারশিপটি থেকে তোমাদেরকে যে পরিমাণে একটা টাকা দেওয়া হয় সেই পরিমাণে টাকা কিন্তু অন্য কোনো সরকারি স্কলারশিপ থেকে দেওয়া হয় না। তাই পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এবং সব থেকে হিউজ পরিমাণে টাকা পাওয়া যায় যে স্কলারশিপটি থেকে, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই স্কলারশিপটি কারা পাবে এবং কত শতাংশ নম্বর পেলে তোমরা এই স্কলারশিপটি পাবে। তো তোমাদেরকে বলি, তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% মার্কস নিয়ে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হও বা পাস করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাধ্যমিকের ক্ষেত্রে 60% মানে কত নম্বর। তোমরা যদি 420 বা তার উপরে নম্বর পেয়ে থাকো তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং তোমাদের যদি ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হয় তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপটি SC ST OBC জেনারেল সবাই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু SC ST OBCর ক্ষেত্রে শুধুমাত্র যে এই স্কলারশিপটি আবেদন করতে পারবে সেটা নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে যাদের 60% মার্কস রয়েছে এবং যাদের ফ্যামিলি ইনকাম বাৎসরিক 2.5 লক্ষ টাকার নিচে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই স্কলারশিপ থেকে ঠিক কতটা পরিমাণে তোমাদেরকে টাকা দেওয়া হয়। তো তোমাদেরকে বলি, এই স্কলারশিপের টাকা দেওয়া হয় কিন্তু বিভিন্ন কোর্সের ভিত্তিতে, অর্থাৎ এক্ষেত্রে ম্যাটার করে তুমি কোন কোর্স নিয়ে বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো। এক্ষেত্রে এই স্কলারশিপের ক্ষেত্রে টাকা দেওয়াটা শুরু হয় 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা এই স্কলারশিপ থেকে 12,000 পাবে, এবং বিভিন্ন ডিগ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বাড়তেই থাকে। এরপরে জেনে নেওয়া যাক, তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60%-এর কম নম্বর পেয়েছো, অর্থাৎ 50% থেকে 60%-এর মাঝামাঝি তোমরা নম্বর পেয়েছো, তো তোমাদের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ। তো এই স্কলারশিপটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রদান করা একটি স্কলারশিপ। তো তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60%-এর কম অর্থাৎ 50% নম্বর পেয়েছো তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এই স্কলারশিপ থেকেও তোমরা একটা হিউজ পরিমাণে টাকা পেয়ে যাবে। বাৎসরিক কিন্তু এই স্কলারশিপ থেকে 10,000 টাকাও তোমরা পেয়ে যাবে, এবং পরবর্তীতে ক্লাস 11-এ বা তোমরা যারা ক্লাস 12-এ রয়েছো তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে বা পরবর্তী তোমরা যখন কলেজে যাবে তোমরা কিন্তু তখন এই স্কলারশিপটি রিনিউয়াল করতে পারবে। এরপরে জেনে নেওয়া যাক, তোমরা যারা শুধুমাত্র পাস করেছো অর্থাৎ 50%-এরও কম মার্কস পেয়েছো তো তোমাদের জন্য কিন্তু রয়েছে একটি দারুণ স্কলারশিপ, যেটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। তো তোমরা যারা শুধুমাত্র পাস করেছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 30% বা 25% বা 40% নম্বর পেয়েছো তো তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে, এই স্কলারশিপে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেটরাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুদের জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে, এবং এই স্কলারশিপটি তুমি যদি অ্যাপ্লাই করো তুমি কিন্তু বছরে 3,000 টাকা থেকে 10,000 বা 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা যারা হোস্টেলার্সরা রয়েছো অর্থাৎ তোমরা যারা হোস্টেলে থাকো এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হয়, অর্থাৎ তারা একটু তুলনামূলকভাবে অ্যামাউন্টটা বেশি পায়। তো তোমরা যারা শুধুমাত্র পাস করেছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম পাস করেছো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই স্কলারশিপে আবেদন করবে। তোমরা কিন্তু অবশ্যই অর্থাৎ 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবেই পাবে।
এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই সব স্কলারশিপগুলির আবেদন কবে নাগাদ শুরু হবে। তো তোমাদেরকে বলি এই সব অ্যাপ্লিকেশনগুলির আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। যেমন কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তোমাদের একটু দেরি করে শুরু হবে, কেননা বিগত বছরে অ্যামাউন্ট দেওয়া এখনও পর্যন্ত এই স্কলারশিপের চলছে, তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিছুটা দেরি হতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই এই সব স্কলারশিপগুলির আবেদন শুরু হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং এই সব স্কলারশিপগুলি তোমরা কিভাবে নিজেদের ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এর সমস্ত টিউটোরিয়াল ভিডিও কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।